নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকাল আমাদের লাইফস্টাইলটা এতটাই চেঞ্জ হয়ে গেছে, তার পাশাপাশি আমাদের খাবারে এত বেশি ফাস্ট ফুডের পরিমাণ বেড়ে গেছে, তো ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু ক্রমাগত বাড়ছে। কিন্তু আমরা অনেক সময় জানিই না, আমাদের অজ্ঞাতসারে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছি। বিশেষ কোনো সমস্যা হয়তো দেখা দিল চিকিৎসকের কাছে, তখন আমরা গেলাম আর জানতে পারলাম যে আমাদের ফ্যাটি লিভার হয়েছে। কিন্তু তার আগে ভাগে কীরকম ধরনের লাইফস্টাইল আমরা মেনটেন করব, বা কীরকম জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস আমরা গ্রহণ করব, যেটা করলে আমরা ফ্যাটি লিভারে যেরকম আক্রান্ত হব না, তার পাশাপাশি যারা ফ্যাটি লিভারে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছেন তারাও নিজেদেরকে অনেকটা হলেও নিরাময় করতে পারবেন। তাই এক্ষেত্রে ডায়েটটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর সেইটা জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তীকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো প্রথমেই আপনাকে। নমস্কার। আজকে এটা খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার। ফ্যাটি লিভার মানে 10 জনের মধ্যে 7 জনেরই হয়তো ফ্যাটি লিভার পাওয়া যাবে। ফার্স্ট রিজনটাই আমি ফ্যাটি লিভারের বলবো ওবিসিটি। ওবিসিটি বলতে যাদের বিএমআই হচ্ছে, মানে নর্মাল বিএমআই যেটা আমরা মেজার করি, যেটা ঠিকঠাক ওয়েট, সেটা হচ্ছে 18 থেকে 24। কিন্তু এই 24 পেরোলেই হচ্ছে ওভারওয়েট, আর 30-এর ওপরে গেলেই হয়ে যাবে ওবিসিটির শিকার তারা। এই ওবিসিটি মারাত্মকভাবে ছড়িয়ে যাচ্ছে, আর এই ওবিসিটি ডেকে আনছে এই ফ্যাটি লিভার। অনেকেই মানে আপনারা আছেন, আমরা ফ্যাটি লিভার বলতেই আগেকার দিনের মানুষরা ভাবতো যে হয়তো প্রচুর অ্যালকোহল ইনটেক হচ্ছে, কারণ অ্যালকোহলিক ফ্যাটি লিভারও একটা আছে। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা ঘরে ঘরে গৃহবধূদের হয়ে যাচ্ছে। ইভেন আমার কাছে এসছে প্রচুর ইয়াং, মানে 22 ইয়ার ওল্ড ইয়াং মেয়ে, তারও ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। বা ধরুন একদম ছোট বাচ্চাও এসছে, ধরুন 7 থেকে 10 বছরের মধ্যে, তারও ফ্যাটি লিভার আছে। তো এটা কি করে হচ্ছে? তো এত ফ্যাটি লিভারের সমস্যা এইভাবে ছড়াচ্ছে কি করে? তাহলে ফার্স্টেই হচ্ছে তার মানে লাইফস্টাইল একটা ডিসঅর্ডার কিছু তো আছেই। লাইফস্টাইলের প্রবলেম বলতে হচ্ছে ঠিক টাইমে খাওয়া নয়, কোনো ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে। আজকালকার মা বাবা দুজনেই ওয়ার্কিং, সেক্ষেত্রে তারা দুজনেই চেষ্টা করছেন যে ইজি ফুড, একদম প্যাকেজড ফুড নিয়ে এসে সেটাকে ভেজে রান্না করে দেওয়া, তেলে বাইরে থেকে কিনে এনে পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এইগুলো খাওয়া হয়ে যাচ্ছে। তো সেটা একটা কারণ। তো এতে যেটা হচ্ছে, যেরকম শরীরে মেদটা বেড়ে যাচ্ছে, সেমনি লিভারে গিয়েও অনেকটা ফ্যাট জমা হচ্ছে, লিভারের সাইজ বেড়ে যাচ্ছে। তো যেটা গিয়ে একটা ব্লোটিং, একটা গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, পেটে যন্ত্রণা হতে পারে। এটার জন্য সবার প্রথমে আপনারা চলে যাচ্ছেন ডক্টরের কাছে। ডেফিনেটলি ডক্টরসরা ওটাকে আইডেন্টিফাই করছে, কিন্তু এই ডক্টরসরাই কিন্তু রেকমেন্ড করছেন ডায়েটিশিয়ানের কাছে যেতে। কারণটা হচ্ছে একটাই, এই ফ্যাটি লিভারের যেরকম কোনো সিমটমও নেই, বিশেষভাবে জানা যায় না, আবার ফ্যাটি লিভারের কিন্তু সেরকম কোনো ওষুধও সেরমভাবে নেই। এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে ডায়েট দিয়েই কমাতে হবে, নয়তো এই ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেডস আছে। এই স্টেজ 4 গ্রেডের পরে গেলেই কিন্তু হয়ে যেতে পারে সিরোসিস অফ লিভার, যেটা কিন্তু সারানোটা অনেকটা কঠিন, আর সেটার পরে কিন্তু আরও কঠিন জায়গায় চলে যেতে পারেন ট্রান্সপ্লান্ট। সেটা অবধি তো আমি যাচ্ছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি ফ্যাটি লিভার হয়ে যায়, আপনাদের কিন্তু ধন্যবাদ জানানো উচিত ঈশ্বরকে যে এই রোগটা কিন্তু রিভার্স করা যায়, সম্পূর্ণ নিরাময় করা যায় উইথ ডায়েট। তারপরে তো ডক্টরসরা আছেনই মেডিসিন দেওয়ার জন্য। তো সেই জন্যে আপনাদের যখন অলরেডি গ্রেড 1 ফ্যাটি লিভার আছে, কখনোই অনেক পেশেন্টরা আছে, আমার তো শুধু গ্রেড 1 ফ্যাটি লিভার। গ্রেড 1 ফ্যাটি লিভার কিন্তু গ্রেড 4-এ পৌঁছাতে বেশি দিন সময় নেবে না, কিন্তু এই লিভারের সমস্যা সারাতে কিন্তু কিছুটা হলেও সময় নেবে। তার থেকে গ্রেড 1-এই যখন আছেন, সেটাকেই টোটালি নিরাময় করার চেষ্টা করুন। তো আমার সাজেশন এটাই হবে। আচ্ছা, তাহলে ম্যাডাম আমরা ফ্যাটি লিভারের ডায়েট কিভাবে করব? ফ্যাটি লিভারের ডায়েটে ফার্স্টেই হচ্ছে ডায়েট থেকে তেলের পরিমাণটা একেবারে কমিয়ে দিতে হবে। মানে এই যারা ফ্যাটি লিভারের সম্মুখীন হয়েছেন, তারা ডায়েটে সারাদিনে মানে পার পারসন 25 ml বেশি তেল
নেবেন না। মানে আপনাদের সারাদিন রান্নাটা হবে 2.5 চামচ তেলে, মানে যাই রান্না করছেন, তাহলে বুঝতে পারছেন তো কতটা তেল আপনাদের কম করে খেতে হবে। তো এটা তো এক নম্বর চলে গেল। এরপরে সারাদিনের ডায়েটটা একদম ব্ল্যান্ড করে দিতে হবে। মশলা, তারপরে তেল, যে কোনো কিছু বন্ধ করে দিতে হবে। আর সেটা হচ্ছে বাইরের খাবার দাবার, তেলে ভাজা জিনিস, মানে ডিপ ফ্রায়েড জিনিস একেবারের জন্য বন্ধ করে দিন। কষ্ট হবে, কখনোই খাবেন না। একদিন তো খেয়ে নি, কিছু হবে না, নো, একদমই খাবেন না। একদম এগুলোকে স্টপ করে দিতে হবে। চিনিযুক্ত খাবার, যেরকম হচ্ছে বিশেষভাবে পেস্ট্রিজ, তারপরে হচ্ছে মিষ্টি, এগুলোও কিন্তু অনেকটাই ফ্যাট থাকে, কারণ এইগুলো কোনোটাই ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে তৈরি হচ্ছে না, এগুলো ফুল ফ্যাট মিল্ক, কারণ এদেরও মার্কেটিং করতে হবে। তো সেই জন্য এগুলো বন্ধ করে দিন। আর যেটা হচ্ছে অবশ্যই বন্ধ করে দিতে হবে কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল। তো এই সব খাদ্য তালিকা থেকে একদম বাদ দিয়ে দিন এই জিনিসগুলো। তো এইভাবে যদি রেগুলার আপনারা ডায়েটে এইগুলো মেনে চলেন, তার সাথে সাথে রোজ একটু এক্সারসাইজ ইনক্লুড করুন অথবা ওয়াক, এটা মাস্ট করতেই হবে। কারণ দেখা গেছে ফ্যাটি লিভারের যারা সুন্দর ওয়াক করেছেন, সুন্দর লাইফস্টাইল মেনটেন করেছেন, একদম ফ্যাটি লিভার ফুল কিওর হয়ে গেছে। তো আপনাদের হয়ে গেছে বলে সেটাকে ফেলে রেখে দেবেন না, অবশ্যই কিন্তু সেটাকে রিকভার করার চেষ্টা করুন, যাতে আপনাদের এই সমস্যাটা যেন আবার না ফিরে আসে। আর এটাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। একদম। তাহলে আমরা একটু শুরু করি যে সকাল থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত কি কি খাবেন একজন মানুষ যার ফ্যাটি লিভার রয়েছে। এই যাদের ফ্যাটি লিভার আছে, ধরে নেওয়া যেতে পারে মোস্টলি তারা ওবিসিটির সমস্যায় ভুগছেন। তো মোস্টলি তাদের একটা ওয়েট লস ডায়েটটাই ফলো করতে হবে। সকাল থেকে যদি ডায়েটটা আমি ফলো করতে বলি, সেটা হচ্ছে ফার্স্টেই একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে ডায়েটে খুব একটা ডেয়ারি প্রোডাক্টস রাখবেন না, আর রাখলেও সেটা সপ্তাহে একবার এরকম। ডেয়ারি প্রোডাক্টস বলতে দুধ বা দুধ থেকে বানানো কোনো জিনিস, সেটা লো ফ্যাট মিল্ক হলেও যতটা কম খাবেন দুধের প্রোডাক্টস, আমি সেটা সাজেস্ট করি। আর যেটা হচ্ছে আরেকটা জিনিস আমি একদম অ্যাভয়েড করতে বলি, সেটা হচ্ছে ভাত, হোয়াইট রাইস। সেটা কিন্তু একদম আমি স্পেসিফিক্যালি দেখেছি পেশেন্টদের ট্রিট করতে গিয়ে, যদি হোয়াইট রাইস বন্ধ করে দেওয়া যায়, দেখা গেছে ফ্যাটি লিভারটা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু সেরে ওঠে। তো সেই জন্য এই দুটো জিনিস আমি অ্যাভয়েড করতে বলি। সকালবেলা আপনারা শুরু করতে পারেন একটু ওয়ার্ম জিঞ্জার ওয়াটার দিয়ে, সেটা উষ্ণ গরম জলে একটু গ্রেটেড জিঞ্জার দিয়ে সকালবেলা একটা ডিটক্স ওয়াটার শুরু করতে পারেন। এরপরে আপনারা আপনাদের ব্রেকফাস্টে রাখতে পারেন একটু প্রোটিন রিচ, যেরকম হচ্ছে একটু স্প্রাউট স্যালাড, বা এখন মটরশুঁটির সিজন, একটু বয়েল পি স্যালাড, তার মধ্যে একটু শসা টমেটো দিয়ে, একটু অল্প হালকা নুন গোলমরিচ দিয়ে, তার সাথে সাথে একটুখানি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো এইভাবে একটা হোলসাম একটা হাই প্রোটিন আপনারা একটা ব্রেকফাস্টে রাখতে পারেন। এরপরে আপনারা মাঝখানে একটুখানি ড্রাই ফ্রুটস রাখা যেতে পারে, যেগুলো গুড ফ্যাটস, কিন্তু এগুলো যে আবার অনেকটা খেয়ে নিচ্ছেন তা নয়। তো সেই জন্য মাঝখানে একটু 4-5টা অ্যালমন্ডস, তার সাথে 2-3টে ওয়ালনাটস, কিন্তু অবশ্যই এগুলো আনসল্টেড হলে ভালো। আর তার সাথে একটু হালকা গ্রিন টি নিতে পারেন। এরপরে দুপুরবেলা অবশ্যই রাখুন হচ্ছে একটুখানি ডালিয়ার খিচুড়ি রাখা যেতে পারে, বা ওটসের খিচুড়ি রাখা যেতে পারে, বা সিম্পল ঘরে বানানো রুটি সবজি, বা কোনো লাইট স্টু, তার সাথে চিকেন বা ফিশ বা এগ রাখা যেতে পারে। তবে শুধু এগ হোয়াইটসটা খেলেই ভালো, সেটা 2টো এগ হোয়াইটস খাওয়া যেতে পারে। তবে রান্নাটা কিন্তু একদমই কম তেলে, প্রেশার কুকড হলে সবচেয়ে ভালো। আর বিকেলবেলাটা আমি একটু ফল খেতে বলি। সেই ফলটা যে কোনো ফলই হতে পারে, কিন্তু একটু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল, যেরকম হচ্ছে পেয়ারা, শসা বা পেঁপে, নাশপাতি, অ্যাপেল। যাদের ডায়াবেটিস নেই তারা অ্যাপেল খেতে পারেন। তো এইভাবে ডায়েটটা সাজিয়ে রাখতে পারেন। আর
তারপরে ডিনারটা যতটা আর্লি করে নেবেন, কারণ একটা মেটাবলিক ডিসঅর্ডার সমস্যায় আপনারা যদি ওবিস পেশেন্ট হন, ফ্যাটি লিভার হয়, একটা মেটাবলিক ডাইজেশনের সমস্যা হয়। তো সেই জন্য ডিনারটা একটু আর্লি 7টা-8টার মধ্যে যদি করে নিতে পারেন খুব ভালো হয়। সেটাও যদি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়, লাইক ডালিয়া বা ওটস বা কিনুয়া রাখা যেতে পারে, তার দিয়ে একটা হালকা স্যালাড খেলেন, অথবা শুধুই স্যুপ অ্যান্ড একটু ফিশ বা চিকেন রাখলেন, মানে লো কার্বোহাইড্রেট একদম যতটা রাখা যেতে পারে। তো এবার এই স্যুপের মধ্যে একটু রাগি দিয়ে একটু স্যুপ হতে পারে। তো এইভাবে বিভিন্নভাবে যদি ডায়েটটা সাজিয়ে নেন, স্যুপটা এই কারণেই এত জোর দিচ্ছি, এতে এর সাথে সাথে জলের পরিমাণটাও খুব সুন্দরভাবে যাচ্ছে, আর তার সাথে সাথে নিউট্রিয়েন্টসগুলোও সুন্দর মিশে যাচ্ছে। অনেকেই সবজি অ্যাভয়েড করেন, ফল অ্যাভয়েড করেন, তাই মনে করে করে ডায়েটে কিন্তু এগুলো ওষুধের মতন আপনাদের খেতে হবে, মানে এই ভালো লাগছে না বললে হবে না। আমি এখন এই ডায়েটটা ফলো করছি কারণ এটাই আমার এখন মেডিসিন। তো সেইভাবে আপনারা যদি ফলো করেন আর রেগুলার একটু এক্সারসাইজ করুন বা জিম যান বা ওয়াক করুন, কিন্তু একটু হলেও কিছু একটা করতে হবে, বা ইয়োগা, মেডিটেশন কিছু একটা করুন, সেটা কিন্তু আপনাদের লং টার্মের জন্যই হেলথ বেনিফিটস দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই যে ডায়েট টিপসগুলো দিলাম এটাতে আপনাদের অনেকটাই উপকার পাবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। একেবারেই তাই, শুধুমাত্র আমাদের ডায়েটের মধ্যে দিয়ে যদি নিজেদের শরীরের এতগুলো সমস্যা সমাধান করে ফেলতে পারি, তাহলে আর আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তাই কোথায়, বা টেনশন করার প্রয়োজনীয়তাই বা কী। আমরা তো সবাই দিনের শেষে চাই না একটা সুস্থ জীবন। তাই সুস্থ জীবন পেতে ফ্যাটি লিভারে আক্রান্ত যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের জন্য আশা করি এই ডায়েট ভীষণভাবে কার্যকরী হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।